হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজ তোমাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি। প্রত্যেকদিন যেমন আমার ডেইলি লাইফস্টাইলগুলো এই ভিডিওতে শেয়ার করে থাকি, তবে সেটার তুলনায় আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই রুম ট্যুরটা। আমার একটা ছোট্টখাট্ট ঘর রয়েছে, যেটাকে একটু আধটু সাজিয়েছি আমি, তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এর আগে অনেক দিন আগেই একজন সাবস্ক্রাইবার দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল আমার রুমটা ট্যুর করে দেখাতে। তখন একবার যদিও আমি দেখিয়েছিলাম, তবে সেই মুহূর্তে আমার রুমটা এতটা সাজানো গোছানো ছিল না যতটা এখন রয়েছে। তাই ভাবলাম এখন সাজানো গোছানো অবস্থায় রুমটা ট্যুর করে চলো দেখাই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। বেডরুমে ঢোকার আগেই এই যে একটা দরজা রয়েছে, দরজাটা কিন্তু কাঠের দরজা, আর তারপরে দেওয়া রয়েছে এই একটা পর্দাটা সরিয়ে ঘরে ঢুকতে হাতের ডান দিকে রয়েছে এই যে দেখো একটা স্টিক করা এই চাবি হোল্ডার রেখেছি আমি এখানে। আর এই যে তার পাশে রয়েছে সুইচ বোর্ড, আর সুইচ বোর্ডের এখানে যতগুলো সুইচ রয়েছে সবগুলোই কিন্তু ঘরে আর বাইরের লাইটের জন্য। আর এই যে দেখো তারপরে এখানে কিন্তু একটা ফ্রেম লাগিয়ে রেখেছি, পেছনে বোর্ড টেপ দিয়েই ফ্রেমটা লাগানো রয়েছে। আর তার সামনেই দেখো রয়েছে একটা ফুলদানি, মাটির ফুলদানির মধ্যে এই সাদা রঙের ফুলটা রাখা রয়েছে। আর এটা কিন্তু জলের ড্রামের ওপরেই আমি রেখেছি। তারপরেই রয়েছে এই যে ড্রেসিং টেবিল। আমার ঘরের ড্রেসিং টেবিলটা কিন্তু বহু বছরের পুরনো, কারণ এটা মায়ের বিয়ের সময়কার ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিল ঢাকার যে ওপরে ব্লু কালারের ঢাকনাটা দেখলে সেটা কিন্তু মায়ের নিজের হাতে তৈরি করা, তো সেই জন্য আমি সব সময় এটাকেই ড্রেসিং টেবিলে লাগিয়ে রাখি। ড্রেসিং টেবিলের সামনের দিকটা ফাঁকা, তবে পাশের দিকে দেখো রেখেছি একটা ফুলদানি, যেটা কিনা পিতলের ফুলদানি। আর ওই পিতলের ফুলদানিতে কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা রয়েছে। আর তার পাশে রয়েছে আমার ডেইলি ইউজের জিনিসপত্র। ড্রেসিং টেবিলের ওপরের ড্রয়ারটাতে কী কী রেখেছি চলো এবার তোমাদের ঝটপট দেখিয়ে দিই। তো ভেতরে রয়েছে প্রথমেই চশমার বাক্স, তার পাশে রয়েছে আমার কিছু ওষুধ, মলম। আর এই যে দেখো একটা শোপকেসকে আমি কিভাবে ইউজ করেছি। এই শোপকেসের ভেতরে আমি আমার রেগুলার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন টিপের পাতা, সেফটি পিন, তারপরে কিছু ক্লিপস, তো ওগুলোই রেখেছি। আর নিচের ড্রয়ারটাতে যে সমস্ত জিনিসগুলো সচরাচর প্রয়োজন হয় না সেগুলোই কিন্তু রেখে দিয়েছি। আর তার পাশে এই যে ড্রেসিং টেবিলের কাচের ভিতরে কিছু কিছু জিনিস রয়েছে, যেগুলো কিন্তু আমার মেকআপের জিনিস। আর প্রথমে যে দুটো বক্স দেখতে পাচ্ছ এটা কিন্তু মোবাইল বক্স, সেটাকে আমি খুব ভালোভাবে কাজে লাগিয়ে দিয়েছি। প্রথম বক্সটাতে ছিল দুটো সানগ্লাস, আর এই যে বক্সটা এতে রয়েছে সমস্ত নেল পলিশ। এখানে আমার নেল পলিশ রয়েছে, মায়েরও নেল পলিশ রয়েছে। আর এই বক্সটাতে রয়েছে লিপস্টিক, কনসিলার, মেকআপের নানান ধরনের জিনিসপত্র। নিচেরটাতে রয়েছে কানের দুল আর আমার কিছু জুয়েলারি সেট। আর এই যে পাশে রয়েছে একটা মেকআপ বক্স, যেটা কিনা অনেক বছরের পুরনো, ছোটোবেলার, যত্নে রেখেছি বলে হয়তো এতদিন ধরে এখনও ভালো রয়েছে। ড্রেসিং টেবিলের সামনের দিকটাতে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে কর্নারের দিকে একটা লাফিং বুদ্ধা। আর এই যে দেখো ড্রেসিং টেবিলের ঠিক পাশেই আলমারির কর্নারটাতে রেখেছি একটা পাম গাছ। আমি গাছ ভীষণ ভালোবাসি, আর তার সাথে ভালোবাসি ফুলও, তো সেই কারণে আমার ঘরের বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু ফুল গাছ এগুলো দেখতে পাবে। আর ঠিক তার সামনেই দেখো রেখেছি একটা সোফা। আর এই সোফাটা কিন্তু ডিআইওয়াই সোফা। এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা চাইলে তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। তো খুব সহজেই কিন্তু দুটো চেয়ার দিয়ে আমি সোফাটা তৈরি করে ফেলেছি, সাথে রেখেছি দুটো কুশন। আর তার ওপরের দিকে ওয়ালে দেখো এই যে থার্মোকলের প্লেটগুলো, সেগুলো কিন্তু আমার নিজে হাতে পেন্টিং করা। আর অনেকটা সময় নিয়েই আমি একটু একটু করে এই পেন্টিংগুলো কমপ্লিট করেছি। আর তারপরেই কিন্তু রুম ডেকোরেশনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবথেকে বেশি সুন্দর হয়েছে এই রেড কালারের যে পাখির করা পেন্টিংটা, সেটা কিন্তু সবার বেশি ভালো লেগেছে। তো কয়েকটাতে কোটেশন রয়েছে, কয়েকটাতে ফ্লাওয়ার্স আঁকানো রয়েছে। সোফার ঠিক পাশেই রয়েছে আমার এই আলমারিটাতে মায়ের আর আমার দুজনেরই ড্রেস রয়েছে। আর তার ওপরটা দেখো আমি কয়েকটা জিনিস দিয়ে সাজিয়েছি। এখানে যে প্লান্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিজের হাতে হোয়াইট বটলে আর্ট করা রয়েছে। তার পাশে দুটো ছোট ছোট টেডি রয়েছে, আর একটা বড় টেডি বিয়ার রেখে দিয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো প্লান্ট আমি লাগিয়েছি।
তো আলমারির ওপরটা আগে খালি ছিল, তবে এখন এই জিনিসগুলো রাখার পরে বেশ ভরা ভরা লাগছে। সোফার ঠিক এই পাশেটাতে রয়েছে আমার বেডটা কিন্তু সিঙ্গেল বেড, আর তার ওই পিছনের দিকটাতে রয়েছে জানলার পর্দার কালারটা কন্ট্রাস্টে রেখেছি হালকা পার্পল কালার, যেহেতু আমার ঘরের কালারটা অনেকটাই লাইট, তো সেই দিকটা মাথায় রেখেই পার্পল কালারের পর্দাটা ইউজ করেছি। বন্ধুরা, জানলার ঠিক এই পাশটাতে রয়েছে একটা ফাঁকা দেওয়াল, তবে এই দেওয়ালটাতে কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না, যে কারণে আমি এখানে আমার নিজে হাতে তৈরি করা কিছু ফ্রেম বুট টেপের মাধ্যমে দেওয়ালে আটকে দিয়েছি। বেশ অনেক কয়েকটা ফ্রেম আমি তৈরি করেছিলাম, আর যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পিন্টারেস্ট নামে একটা সাইট থেকে আমি ডাউনলোড করে তারপরে কিন্তু প্রিন্ট আউট করে বের করে এরকম ফ্রেম বানিয়েছি। সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ঘর সাজাতে গেলে একটুখানি বুদ্ধি প্রয়োগ কিন্তু এইরকমভাবেই করতে হয়। আর এই দিকটাতে দেখো, ঠিক এটা কিন্তু আমার সোফার অপোজিটের দেওয়ালটা, আর এই দেওয়ালটাতে লাগিয়েছি ওয়াল স্টিকার। তোমরা হয়তো দূর থেকে ভাবতে পারো যে এটা হয়তো হাতে করা পেন্টিং, তবে সত্যি বলতে এটা কিন্তু পেন্টিং নয়, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবে। এইখানকার দেওয়ালটাও খালি ছিল, তো ভাবলাম খালি দেওয়ালকে কিভাবে ভরাট করা যায়, তো সেই কথাটা মাথায় আসতে কিন্তু এই ওয়াল স্টিকারটা ইউজ করেছি। আর তার উপরেই রয়েছে এই যে দেখো একটা গণেশের কিন্তু হ্যাঙ্গিং ফটো, যেটা বার্থডেতে আমার বান্ধবী আমাকে দিয়েছিল। তো এখানে একটা পিন লাগিয়ে তারপরে কিন্তু এটা হ্যাং করে দিয়েছি। আর এই পেন্টিংটা লাগানোর পরে দেওয়ালটা কিন্তু বেশ ভরাট হয়ে উঠেছে। যেহেতু আমার ওয়ালের কালারটা অনেকটাই লাইট, তাই সেই দিকটা কিন্তু চিন্তা ভাবনা করে আমি এই পিঙ্ক কালারের স্টিকারটাই নিয়েছিলাম। আর এটা লাগানোর পরে আমি অনেকটাই বেশি স্যাটিসফাইড। দূর থেকে দেওয়ালটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, দূর থেকে দেওয়ালটা তোমাদের কেমন লাগছে। বেডরুমের এক একটা জিনিসকে খুব ভালো করে দেখিয়ে দেওয়ার পরে চলো বন্ধুরা, এইবারে তোমরা এক ঝলক পুরো রুমটাকে দেখে নাও। এইদিকেও একটা দরজা রয়েছে, যেই দরজাটা শুধুমাত্র আমি রাতেই খুলি, যেহেতু ওয়াশরুম আমাদের অ্যাটাচ নেই, তো সেক্ষেত্রে বাইরে যাওয়ার প্রয়োজন হয়। আর মিডিলে যে দরজাটা রয়েছে সেই দরজাটা কিন্তু আমি সবসময় খোলাই রাখি, কারণ ও পাশটায় যেহেতু মায়ের রুম রয়েছে আর এ পাশটায় রয়েছে আমার রুম, তো সেক্ষেত্রে মাঝখানে শুধুমাত্র পর্দাটাই দেওয়া থাকে। আর এই যে দেখো, পুরো রুমটা সাজিয়ে গুছিয়ে রাখার পর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যথাসাধ্য চেষ্টা করেছি স্বল্প মূল্যের মধ্যে রুমটাকে সাজিয়ে তোলার। এছাড়া আমার নিজের হাতে কিছু DIY দিয়ে ঘরটা সাজানোর চেষ্টা করেছি, আর সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এখন শীতের দিন, তো সেই কারণে বিছানার ওপরে এই যে লেপটা কিন্তু রাখা রয়েছে, সাথে রাখা রয়েছে একটা বালিশ। আর এই সোফাটা ঘরের মধ্যে বানিয়ে নেওয়ার পরে রুমের লুকটাই কিন্তু অনেকটাই পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার ওয়ালের কালারটা অনেকটাই হালকা, তো সেক্ষেত্রে আমি কিন্তু একটুখানি কালার আনার চেষ্টা করেছি আমার ওয়ালের মধ্যে। এই ওয়ালটাতে যেমন আমি পিঙ্ক কালার আনার চেষ্টা করেছি, তার সাথে সোফার কভারের যে কালারটা রয়েছে সেটা হোয়াইট আর রেডের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেন আমার ঘরটাকে আরও বেশি ব্রাইট বলে মনে হয়। ভালোবেসে আর নিজের হাতে আমি কিন্তু এই ঘরটাকে সাজিয়ে তুলেছি। তোমাদের আমার রুম ট্যুর দেখে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমার হাতে তৈরি করা কিছু DIY যেগুলো তোমাদের সাথে আজ শেয়ার করলাম, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।